আমরা অবশ্যই শিক্ষার মূল্যটা কোথাও পাচ্ছি না আর কি অ্যাকচুয়ালি। আর আমি এসেছি সরকারি চাকরিতে যাতে প্রতিবন্ধীরা সমান সুযোগ পায় সেই দাবিতে, যেটা আমাদের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দাবি নিয়ে আমি এসেছি এখানে প্রধান উপদেষ্টার বাসায় যেতে চেয়েছিল আমাদের একদল সহ প্রতিবন্ধী ভাই বোন, কিন্তু মাঝপথে শাহবাগে আসার পরে হলো আমাদেরকে ব্যারিকেড দিয়ে আন্দোলনটা স্থগিত করে দেওয়া হয়। তারা বলতেছে এটা নাকি তাদের আইনি নির্দেশ। তো আমরা চাই যেহেতু তারা আইনি নির্দেশের ব্যারাক্রমে ফেলে আমাদেরকে এখানে আটকে ফেলেছে, প্রধান উপদেষ্টা এখানে আসুক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর আমি এসেছি সরকারি চাকরিতে যাতে প্রতিবন্ধীরা সমান সুযোগ পায় সেই দাবিতে, যেটা আমাদের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দাবি নিয়ে আমি এসেছি এখানে। আমি মনে করি তিনি আমাদের রাষ্ট্রের প্রতি যথেষ্ট দায়িত্বশীল এবং কর্তব্যশীল, এবং অবশ্যই তিনি আমাদের প্রতিবন্ধী ভাই বোনের ডাকা সাড়া দিয়ে এখানে আসবেন অথবা তার মূল্যবান বক্তব্য আমাদের নিকট পেশ করবেন। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের কতিপয় দাবি দেওয়া তুলে ধরতে, যেগুলো আমরা প্রেস রিলিজের মাধ্যমে আগেই তার সচিবের কাছে তুলে ধরেছিলাম। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ব্যবস্থাপনা বিভাগে কমপ্লিট করেছি 2022-এ। আমরা অবশ্যই শিক্ষার মূল্যটা কোথাও পাচ্ছি না আর কি অ্যাকচুয়ালি। চাকরিতে যাই বলেন এবং যেখানে যাই সেখানে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, এবং দেখা যায় আমার এখানে আন্দোলনরত বাইরে আছে যারা প্রাথমিক শিক্ষায় অলরেডি নিয়োগপ্রাপ্ত, কিন্তু তাদের চাকরিতে জয়েন দিতে দিচ্ছে না সরকার। সেই প্রশ্নটাই আমি আপনাদের মাধ্যমে সরকারকে আবারও করতে চাই, কেন আমাদের প্রতি এই বৈষম্য? এর যথেষ্ট প্রতিকার আমরা চাচ্ছি আর কি।